আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলি আজকে অনেক বড় হয়ে গিয়েছে। গত 13-14 দিন আগে ডিম থেকে ফোটা বাচ্চাগুলি এত বড় হয়ে যাবে এত তাড়াতাড়ি এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যদিও এটা আমার অভিজ্ঞতা ছিল না, এই জন্যই আমি কল্পনা করতে পারিনি হয়তো, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া তো এটাই। যাই হোক, আলহামদুলিল্লাহ 10 দিনে এই কোয়েল পাখির বাচ্চার ব্রুডিংটা শেষ হয়ে যায়। তারপরেও আমরা 3-4 দিন একটু বেশি রেখেছি, এটার একটা কারণ আছে। যেহেতু এটা সম্পর্কে আমাদের তেমন একটা অভিজ্ঞতা ছিল না, এর পাশাপাশি প্রচন্ড শীত এখন গ্রামে, এই জন্যই আমরা 3-4 দিন একটু বেশি রেখেছি। কিন্তু এখন আর ওদেরকে ব্রুডারের মধ্যে রাখা যাচ্ছে না, কারণ হচ্ছে ওরা ব্রুডারের মধ্যে থেকে উড়ে উড়ে বাহিরে চলে যাচ্ছে, যে কারণে ওদেরকে আমরা বাধ্যতামূলকভাবে অন্য ঘরে আজকে শিফট করে দেবো ইনশাআল্লাহ। মূলত আগে আমরা সর্বপ্রথম যে ঘরে কোয়েল পাখি পালন করতাম ওই ঘরেই ওদেরকে আমরা রাখার চেষ্টা করব, যাতে করে ওই ঘর থেকে ওরা উড়ে বের হতে না পারে। এর পাশাপাশি ওদেরকে খাবার যেটা আমরা দেই সেই প্রি স্টার্টার, যেটা আমরা হচ্ছে যে নারিশেরটা ব্যবহার করি, ওইটা আমাদেরকে কিনে আনতে হবে। এর পাশাপাশি ঘরের মধ্যে আলোর ব্যবস্থা করতে হবে, যাতে করে এখানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, যাতে করে একটু গরম থাকে আর কি। এই জন্য আমরা 200 পাওয়ারের মানে 100-200 পাওয়ারের 2টা বাল্ব লাগাই দেবো এখানে, এবং উপর দিয়ে হচ্ছে আমরা একটা ঢাকনার মতো দিয়ে দিচ্ছিলাম। আর এই ঢাকনাটা মূলত হচ্ছে টিনের ঢাকনা, কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের বাজারে এটা আমি খুঁজে পাইলাম না, পাইলাম না। এই কারণে হচ্ছে যে আমি একটা মোটা কার্টুন সুন্দর করে গোল করে কেটে এটার উপরে লাগিয়ে দিব, যাতে করে এই আলোটা নিচের দিকে যায়, যাতে করে একটু গরম থাকে আর কি। এর পাশাপাশি অনেক হয়তো বলতে পারেন যে এটা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যথেষ্ট উপরে আমি দিয়েছি যাতে করে এটা পুড়ে না যায়। এর আগে পরে ফ্লোর তৈরি করতে গিয়ে আমাদের অনেক ভুল হয়েছে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিছি। এই কারণে হচ্ছে এবার আমরা কোনো ভুল করতেছি না। নিচে হচ্ছে আমরা একটা পাটি দিয়ে দিছি, যাতে করে নিচের ঠান্ডাটা কোনোভাবেই উপরে না উঠে আসে। এর পাশাপাশি এটার উপরে আমরা দিয়েছি হচ্ছে যে তুষ, মানে একেবারে ধানের তুষ যেটা, সেটাই দিয়ে দিয়েছি, যাতে করে সুন্দর করে ওরা এটার মধ্যে থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওই ঘরটা আমাদের পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এখন আমরা এই বাচ্চাগুলিকে ওখানে নিয়ে যাব। তার আগে এখানে যে হোপারটা আছে এটাকে আমরা উপরে উঠাই দেবো, এবং এর পাশাপাশি বাচ্চাগুলিকে এখান থেকে নিয়ে যাওয়ার পর এই বোর্ডারটাকেও আমরা ভেঙে খুলে রেখে দেবো আর কি, যাতে পরবর্তীতে এটাকে আমরা কাজে লাগাতে পারি। তো মূলত আমরা অন্য ঘর থেকে একটা খাঁচা নিয়ে আসছি, এই খাঁচার মধ্যে 100 করে কোয়েল নিয়ে তারপর ওই ঘরের মধ্যে আমরা ছেড়ে দিব, মানে যে ঘরটা আমরা মাত্র তৈরি করে আসছি ওই ঘরের মধ্যে ছেড়ে দিব। তো আমি গুনে গুনে দেওয়ার চেষ্টা করতেছিলাম, তবে একটা জিনিস আপনাদের এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমরা ব্রুডিং থেকে এখনো পর্যন্ত আমাদের এখানে 6টা বাচ্চা মারা গেছে। আর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রথম অবস্থায় এইটা যে আমরা করতে পারছি, এটা আমাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোভাবে এটা শিক্ষা দিয়েছেন, মানে আমরা খুব ভালোভাবে শিখতে পারছি আর কি। তো যাই হোক, বাচ্চাগুলিকে হচ্ছে আমরা নিয়ে যাচ্ছিলাম। বাচ্চাগুলি এত পরিমাণে চঞ্চল, এটা হচ্ছে বোঝানো যাবে না আর কি, কারণ এত পরিমাণে ওরা ওড়াউড়ি করে, এটা আসলে আমি নিজেই দেখে অবাক। কারণ আমি তো আগে পরে কোয়েল পাখি আনছি বা পালন করছি, মানে এরকম উড়াউড়ি কখনো করে নাই। ওরা অনেক বেশি চঞ্চল আর কি। তো এটা আমাদের জন্য ভালো আর কি, কোয়েল পাখিগুলো সুস্থ আছে যে কারণে এরকম চঞ্চল আর কি।